হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে একাদশী, তো সেই জন্য আজকে আমি সকালবেলায় করছি পরোটা আর একটু করব তরকারি। তোমাদের দাদাভাই বললো পরোটা করে দাও, আমি তরকারিতে পরোটা খাবো, আর ভাতটাও কিছু নিয়ে যাবে না, ওগুলো ক্যান্টিনে খেয়ে নেবে। তাই আমি সকালবেলা ওই পরোটাটা আগে করে নিচ্ছি। পরোটা করার পর আমি তরকারি করব। তো পরোটাটা আমি নিজে নিজেই বেলে করে নিচ্ছি, কারণ আমার এতে সুবিধা হয়। কেউ বেলে দিলে তো আমার এরম করতে অসুবিধা হয়, মনে হয় নিজে বেলবো নিজে করব, তাতেই ভালো লাগবে। লুচি পরোটা এটা আমি নিজে থেকে নিজেই করি, তো কাউকে বেলে দিতে দিই না। আর রুটিটা তো আমি পারি না, সেই রুটিটা করি না, কারণ রুটি আমার করতে গেলেই না শক্ত হয়ে যায়, তো আমি রুটিটা করি না, সেই জন্য পরোটাটাই করি। আর পরোটা বা লুচি বলো আমি নিজে বেলি নিজে করি, একটা করে বেলি একটা করেই করি। তো পরোটা যে আমি খুব ভালো বেলি সেরকমও না, আমার বেলা দেখে বুঝতে পারছো। তো আমি তো কোনগুলো যে মোটা হয় সেরকমও না, তবে করি পাতলা মতন এই মতো করি। তবে আমার কাছে মনে হয় যেন আমি হয়তো ভালোভাবে করি না। তো আমি দেখতে পেয়েছি কত সামান্য পরিমাণ তেল দিয়েছি, একটুখানি করে তেল দিই ভাজি, কারণ তোমার দাদাভাই তেলটা খেতে চায় না, পরোটাতে বেশি বলে অল্প করে তেলে করতে। তো আমি এটা অল্প করে তেলেই করি। আর এটা হচ্ছে আটার লুচি পরোটা, ময়দাও আছে, তো ময়দায় তো অনেকটা কম দেওয়া আছে, আটাটাই বেশি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার তরকারি হয়ে গেছে, তরকারি বলতে একটু ঝোল পাড়াই করি, জুস পাড়া, তো মুড়িতেও খাওয়া হবে আর এতেও খাওয়া হবে। এখানে কড়াইতে আলুতে তরকারিটা করা হয়েছে, আমি কিচ্ছু মশলা দিইনি, শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই করেছি। আর সবসময় এই আদা রসুন দিয়ে না খেতে ভালো লাগে না, তো নিরামিষেও আদা জিরে দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তা করিনি, যেন ভালো লাগে না, শুধুই ভালো লাগে। তো এখানে আমি রান্না করে নিয়েছি, বেশি কিছু রান্না হয়নি, কিন্তু তবুও যেন গ্যাসটা না পুছলে হয় না, গ্যাসটা সত্যি একদমই নোংরা হয়নি। তো তবুও একটু পরিষ্কার করে নিলাম যাতে গ্যাসটা একটু চকচকে লাগে, কারণ সারাদিন থাকলে একটু ধুলো পড়েই, তবে সেরম ধুলো না, তো মোটামুটি ভিজে নোংরা, যে পরিষ্কার করলেও হতো, কিন্তু তবুও বেশ একটা সাবান দিয়ে পরিষ্কার করে চকচকে লাগবে না, তো সেই জন্য সাবান দিয়েই পরিষ্কার করে আমি একটু একটা রান্না করলেও একটা চা করলেও তারপরেও আমি এটা পরিষ্কার করে নিই, যেন ভালো লাগে না, কেমন দেখতে লাগে গ্যাসটা একটু নোংরা হয়ে থাকলে, তো পরিষ্কার থাকলে এটা দেখতে ভালো লাগে। আর আমার একটা কি স্বভাব জানো তো, আমি পরিষ্কার করতে চলে আসি, কিন্তু আমি ন্যাংরাটা আনতে ভুলে যাই, পোছার যে ন্যাংরাটা না আমি সেটা সব সময় ভুলে যাই যে কোথায় রাখবো। আর একটা হচ্ছে এই জালিটা দেখতে পেলে আমি এবার ওদিকে নিয়ে গেলাম আর এদিকে নিয়ে এলাম, মানে জালিটা আমি কলতলায় রাখবো না এদিকে রাখবো বুঝতে পারি না, কারণ কাজের সময় মাথায় কি খেয়াল থাকে, তো এটা কলতলায় চলে যাই, আবার এটাকে রিটার্ন নিয়ে আসি। আর এই পোছাটা যেটা আমি একদম ভুলে যাই সবসময়, সেটাকে আমাকে দুবার করে আনতে হয়, সাবানটা ইতে দিয়ে তারপর যেতে হয়, ভাবতে পারছো এতটা ভুলো মন আমার। তো আমার এদিকে সব কাজ শেষ করে আমি এখানে বসে পড়েছি কাজে। তো কতগুলো কাজ আমার বাকি ছিল, রাত্রিরে পুরো কাজটা তুলতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপও ছিল, আর সকালবেলা ওঠাও যাবে না। এইদিকে তো আমি 3টে পর্যন্ত করেছি, তো 3টে পর্যন্ত করার পরে আর তো জাগা যায় না, এরপরে তো কষ্ট দেখে আমার চোখ দেখেই বুঝতে পারছো যে আমার ঘুমও পেয়েছে আর শরীরটাও খারাপ, খুব কষ্ট লাগছিলো। তো আমি আজকের জন্য আমি ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো তুলে নিয়ে একটু দেরি হবে, বাকি সব বাড়ির কাজে হাত দেবো। তো এটা যতক্ষণ জানি না কতক্ষণে মিটবে, তাও মিটতে মিটতে মনে হচ্ছে তো 9:30 হয়ে যাবে। তো আমার কাজটা তো কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। তো কাজ না করলেও এই কাজটা না করলেও হবে না। আমার ছেলে আমাকে বলেছে মা আমাকে একটা সাইকেল কিনে দেবে, তো ওর এই ইচ্ছেটা পূরণ করার জন্যই আমি এটা কাজটা আরও জোর করে একটু বেশি করেই করি, যাতে ওকে একটা সাইকেল কিনে দিতে পারি। আমার ছেলে চেয়েছে, জানো তো আমাদের এই ননদের ছেলে যে অন্নপ্রাশন ছিল না, ও একটা গাড়ি পেয়েছিল, তো সেটাকে দেখে আমার ছেলে খুব বায়না করছিল, চাপবে বলে, গাড়িটাতে চাপ ছিল। তো আমার ননদ ওকে গাড়ি থেকে টেনে নিচে নামিয়ে দেয়। তো এটা আমি দেখে খুবই খারাপ লেগেছিলো যে এইভাবে টেনে নিচে নামিয়ে দিল বাচ্চাটাকে, তো ও কি চাপলে কি খারাপ হয়ে যেত। খুব এমনি ছোটো গাড়িও না, বড় গাড়ি, তাও মোটামুটি ওটাতে প্রায় 10 থেকে 12 বছরের ছেলে বসতেই পারবে। একটু বড়ই সাইকেল পেয়েছিল, তো যেটা ধরে ছেলেটা টানাটানি করছিল, তো ওটা ওকে বসতে দেয়নি, ওটাকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে রেখে দিল। আর একটা ছোটো সাইকেলও ছিল যেটা ও চাপতে পারবে, ওর বয়সীরা চাপতে পারে, তো সেটাতে ও উঠেছিল, সেটাও কেড়ে নিয়ে রেখেছে। তো এটা আমার খুব খারাপ লেগেছে। আর ও তখন বলেছিল মা আমাকে তুমি একটা গাড়ি কিনে দেবে, আমি চাপবো। বললাম ঠিক আছে, তোকে একটা এরকম সাইকেল কিনে দেবো কোন। তো যে কারণে আমি একটু কাজটা করি। তো দেখা যাক কবে কী
কনেকে পারি। তো আমার ইচ্ছা, ওর বাবাকে বললে হয়তো কিনে দেবে, কিন্তু আমার ইচ্ছা যেহেতু আমার ছেলে আমার থেকে চেয়েছে তো আমি ওকে কিনে দেবো। তো বাকি তোমরা একটু আশীর্বাদ করে যাতে একটু পয়সা বেশি করে ইনকাম করতে পারি, এখান থেকে তুলতে পারি, ওকে কিনে দিতে পারি, যেন একটুটাই করে দেবো, আশীর্বাদ করো। আর তো এখানে আমি সব পোছাপুছি করে নিয়ে ঘরটার পুছে আর করে মানে সবগুলো ঝেড়ে আর করে আমি চলে এসেছি এখানে কাচতে। তো জামা কাপড়গুলো আগে কেচে নেব, কেচে নিয়ে শুকুতে দিলে আমার এদিকে ঘর পর পুছতে আর করতে তো এটা শুকিয়ে যাবে। তো এটাকে আমি কাচতে চলে এসেছি। বেশি কিছু তো নেই, তোমাদের দাদা ভাইয়ের কটা জামা প্যান্ট থাকে আর ছেলেটার একটা দুটো ক্যাঁতা। তো ছেলেটা যে ক্যাঁতায় যে বাথরুম করে রাত্রিবেলা এরকম কিছু ব্যাপার না, তবুও কেচে দিই, কারণ ওর বিছানার চাদরে না একটু ধুলো ফুলো সবসময় তো পা দিয়ে ওটা হয়, ধুলো ফুলো থাকতে পারে, তো যাতে করে ওইতে শোয়ালে একটু কেমন লাগে যেন, তো ক্যাঁথাটা পেতে শোয়ালে একটু পরিষ্কার লাগে, তো ওকে ক্যাঁথা পেতে শুইয়ে দিই। তো ওটা আমাদের ছেলেটার যত জামা প্যান্ট রয়েছে, তো এখন তো আমি ভিডিও বানাই, তো ছেলেটা তো এদিক দিয়ে ওদিক দিয়ে ছোটাছুটি করে, তো ওখানে তো তোমার এই যে জামা প্যান্ট না পরে থাকলে না ইউটিউব কমিউনিটি গাইডলাইন এতে হয়ে যাবে, তখন সেটা আমার ইউটিউব থেকে ডিলিট করে দেবে। তো ওই জন্য ওকে আমি প্যান্ট জামাটা পরিয়ে রেখে দিই। তো যে কারণে এতগুলো প্যান্ট জামা হয়, আরও তো নোংরা ধুলো কাটে, তো আমার এক ধুলো লেগে গেলে না সেই জামাটা পরাতে ভালো লাগে না, তো ওগুলো কেচে দিই। তো ওদিকের কাচাকুচি শেষ করে আমি চলে এসেছি এখানে ঘর পোছাপুছি করতে। তো ঘরটা পুছে নেবো, কারণ এক্ষুনি আমি আবার কাজ আনতে যেতে হবে, তো কাজ এনে আমাকে আবার কাজে বসতে হবে। দুপুরে তো অর্ধেক দিন ঘুমই হয় না, অর্ধেক দিন মানে কোনো দিনই ঘুমোই না, কারণ আমাকে ইউটিউবে হয় ভিডিওতে টাইম দিতে হয় এডিট করার জন্য, প্লাস আমাকে তারপরে যেটুকুন টাইম থাকে আমি কাজে বসে যাই। কাজ থেকে উঠবো অনেকটা রাত্রি হয়ে যায়, রাত্রি বলতে 9টা হয়ে যায়। তো তারপরে আমি একটু রান্না বান্না ওদিকে যেটুকুনটা থাকে রাত্রির টুকটাক রান্নাগুলো করে নিলাম, করে নিয়ে তারপর আবার কাজে বসে পড়ি, কাজে বসে এবার রাত্রিবেলা উঠি। তো আজকে বললাম একাদশী, তো আমার শাশুড়ির আর এদের পরোটা হয়েছে, তরকারি হয়েছে, তো তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, আর মা খাবে, আর আমি আর ছেলে ফ্যানে ভাত খাবো ভাবলাম। এবার ছেলেটাকে ডাক্তার বলেছে একটু ফ্যানে ভাত খাওয়াতে, কারণ ওয়েটটা একটু কম, কোনো জিনিস খেতে চায় না। তো আমি বললাম ভালোই হলো, তাহলে ফ্যানে ভাতই করে নেবো, ওকে একটা মাছ ভেজে দেবো, খেয়ে নেবে, কারণ মাছ ভাজা হলে ওর আর কিচ্ছু চাই না, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আমি চান করে নিলাম, ছেলেকে চান করে দিলাম, চান করে নিয়ে একবারে ভাতটা নামিয়ে নেবো, গরম গরম ভাত ছেলেটাকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো আমার তো চান করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।